মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে আমার উম্মতকে জানাইয়া দিলেন, ওরে উম্মত, আমি মায়ার নবী যেদিন তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি নবী তোমাদের সামনে দুইটা জিনিসকে আমি রেখে গেলাম। এক নাম্বার কিতাবুল্লাহ, ২ নম্বরে সুন্নাত রাসূলি। যদি এই দুইটা জিনিসকে যদি কোনো আমার বান্দাগুলোরা আঁকড়ায়া ধরে, ওই বান্দা কখনো বিভ্রান্তির রাস্তার মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব যখন নেওয়া হবে, কেউ কাহারও হিসাবের ভাগিদার হইতে চাইবে না। নিজের আপন বাবাও না, নিজের আপন মা হইতে চাইবে না, আপন ভাইয়েরাও না, আপন বোনেরাও কিন্তু হইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসাটা খুলবেন রে বাবা। ওই সূরার মধ্যে আল্লাহ কত সুন্দর ভাবে বয়ান করে জানাইয়া দিছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা জানাইয়া দিল রে মুমিন, কোরআন খুলে কি দেখো নাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এক ভাইয়ের যখন আমলনামাগুলো শর্ট পড়ে যাবে কিয়ামতের ময়দানে, ভাইয়ের কাছে গিয়া বলবে, ভাই আমি একটা নেক আমলের জন্য জান্নাত পাইতেছি না, একটা নেক আমল দাও। ভাই ডাক দিয়া বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তুমি যে আমার ভাই এটা আমি কেমনে চিহ্নিত করব? আর আমার দুনিয়াতে তো কোনো ভাই ছিল না, আমার বোন ছিল না, আমার তো আপন কেউ ছিল না। ওই আল্লাহর বান্দাটা ঘুরিয়া 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 এক কন্যারে গিয়া দেখবেন তার বাবাকে দেখা যাইতেছি। ওই বাবাকে গিয়া যখন বলবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এক কন্যার কিনারার মধ্যে মায়ের সাথে দেখা হয়ে যাবে। মার কাছে গিয়া বলবে, মা একটা নেক আমল দেন, আমার আমল শর্ট হয়ে গেছে, একটা আমলের কারণে আমি জান্নাতে ঢুকতে পারতেছি না। ওই মা সন্তানকে ডাক দিয়া বলবে, আমার তো দুনিয়াতে বিবাহই হয় নাই, আমি কেমনে বাচ্চা জন্মগ্রহণ করেছি রে বাবা, আমার তো কোনো সন্তান ছিল না, আমি তো দুনিয়াতে কোনো বিবাহ শাদী করি নাই। আবার ঘুরতে ঘুরতে বলবে, তাহলে তো তুমি আমার কেউ না, যাও, আমি কোনো আমল দিতে পারবো না, নেকি দিতে পারবো না, যাও অন্য কোনো জায়গার মধ্যে একটু তালাশ করে দেখো, কাহারো থেকে পাও কিনা। খুঁজতে খুঁজতে আখিরাতের ময়দানে দেখবি এক কোণের মধ্যে বাবা। ওই বাবার কাছে গিয়া বলবেন, বাবা আমার একটা আমল নেকি শর্ট করে গেছে, যদি একটি নেকি দেন, ওই নেকি নিয়ে আমি জান্নাতে ঢুকতে পারবো। সেদিন কিয়ামতের ময়দানে বাবা অস্বীকার করে বলবে, আমার তো কোনো সন্তান ছিল না, আমার কোনো সন্তান নামে কেউ ছিল না, বিবাহ করেছি ঠিক আছে, আমার কোনো সন্তান দুনিয়াতে জন্ম দেই নাই। তাহলে বোঝেন রে বাবা, কিয়ামতের ময়দানটা কেমন হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা
فأضلونا سبيلا। সেদিন যখন সন্তানকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হইবে, সন্তান আল্লাহর কাছে নালিশ করতে থাকবেন, নালিশ করবেন, রব্বে করিম আল্লাহ, আমারে যে জাহান্নামে ঢুকাইতেছেন, একটু দাঁড়ান। ওরে জাহান্নামের প্রহরী ফেরেশতা, একটু দাঁড়াও। আমারে তুমি যে জাহান্নামে ঢুকাইতেছো, না না, আমার আগে তারে ঢুকাও, যে আমার বাবা, যে আমার আপন চাচা, তারা আমার বড় বড় মুরব্বি মুহিব্বিন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। দুনিয়াতে আমার বড় বড় মুরব্বি মুহিব্বিন, বাবা, দাদা, চাচা, নানারা ছিল। আমরা যখন একটা খারাপ রাস্তার দিকে চলতেছিলাম, আমাদের ওই আপন আপন বাবা চাচারা বলতো না, আমরা খারাপ রাস্তার মধ্যে যখন যাইতাম, আমাদের বাবা চাচারা কখনো বাধা দিত না, আগে তাদেরকে ধরেন। পরে আয়াতে আল্লাহ বর্ণনা করে বলতেছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনাহুম লা'নান কাবীরা। আল্লাহ গো মালিক, ও আমাদের মুহিব্বিন মুরব্বি, তাদেরকে এমন কঠিন থেকে কঠিন শাস্তি দেন, এমন শাস্তি দিবেন, জমিনে এমন শাস্তি অন্য কাহারও যেন এমন না হয়, তার চাইতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়া দিবেন। এ নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হয়ে যাবে, এমন ভয়, কিয়ামতের আদালতের মধ্যে কেউ কাউরে চিহ্নিত করতে পারবে না, আপন আপন বলে কেউ পরিচয় দিবে না। দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখেন নাই, একটা পিতা সন্তান যখন জন্মগ্রহণ করে, তিনটা যদি সন্তানের বাবা হয়, ছেলে সন্তানের বাবা হয়, এক সন্তানকে বাবাই যদি সব সম্পত্তিগুলো লেখাইয়া দেয়, অন্য দুইটা সন্তানেরা চাতক পাখির মতো তাকাইয়া থাকে। আর ওই সন্তান দুইটা বলতেই থাকে, আমাদের বাবা কত জালেম, আমাদের বাবা বড় দুশ্মন, তাকাইয়া কি দেখো না, ও গ্রাম মহল্লাবাসীরা, আমার ওই অমুক ভাইকে আমার বাবা কি পরিমাণ সম্পদ দিল, আমার বাবা আমার ওই ভাইকে কি পরিমাণ সম্পদ দিয়া দিল, অথচ আমরা দুই ভাই, আমাদের কত কোনো সম্পদ দেওয়া হইল না। এই ঝামেলা থেকে শুরু হইয়া ধর বাবারে আক্রমণ কর, বাবার কাল্লাটা কাটিয়া নিবে, বাবারে দুনিয়া থেকে কেমনে তাড়ানো যায়, বাবারে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় রে বাবা, এমন যখন স্বার্থের মানুষের টানটা পড়ে যায়, মানুষ তখন মানুষত্ব থাকে না, পশুই পরিণত হয়।